আসসালামু আলাইকুম, মৃদুল রিভে সবাইকে স্বাগত। 13,000 টাকা নিচে ফোন কিনতে গেলে আমাদের মাথায় অনেক প্রশ্ন জাগে। দেখতে সুন্দর হবে কিনা, চার্জ কি সারাদিন যাবে কিনা, ল্যাগ করবে কিনা, আবার যদি গেমিং লাভার হন তাহলে গেম খেলা যাবে কিনা, ক্যামেরা লাভার হলে ক্যামেরা কেমন হবে, এই ধরনের নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তো আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি নতুন একটা বাজেট ফোন, নতুন একদমই নতুন অনর X5C। এটা বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। তো বাজেট ফোনে আসলে আমাদেরকে কি কি দিচ্ছে, কাগজে কলমে কতটুকু দিচ্ছে এবং বাস্তবে কতটুকু আমরা পাচ্ছি, এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিও দেখেন, তাহলে ফোনটা সম্পর্কে জানতে পারবেন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। ফোনটার দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে বলছি, ফোনটা অফিসিয়ালি পাবেন 12,999 টাকা, 4 জিবি র্যাম, 64 জিবি রম। এখন এই 13,000 টাকার কাছাকাছি ফোনে আমাদের ফোনটা দেখতে কেমন লাগে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সেটা একটু বলি। ফোনটা হাতে নিলে প্রথমে যেটা চোখে পড়বে, স্লিম বডি, 7.89 মিলিমিটার, হালকা ওজন যা 186 গ্রাম, ক্লিন এবং সিম্পল ডিজাইন। দেখলে মনে হবে যে আইফোনটাকে একটু কপি করার চেষ্টা করছে, তবে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে, কালারটা আমার কাছে খুব ভালো লাগে। এই দামে ফোনটা দেখতে সস্তা মনে হলেও আমার কাছে একটু অন্যরকম মনে হয়। ফোনটার যদি আউটসাইডে এবং সিকিউরিটি নিয়ে যদি কথাবার্তা বলি, সফটওয়্যার নিয়ে যদি কথাবার্তা বলি, ফোনটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 15 পেয়ে যাচ্ছেন, ম্যাজিক ওএস 9.0। আপনার এখানে সিকিউরিটি হিসেবে পেয়ে যাচ্ছেন ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনের সাথেই, যেটা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। এফএম রেডিও পাচ্ছেন, 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছেন, যে হেডফোন জ্যাকটা আমরা অনেক সময় অনেক ফোনেই মিস করি। এই ফোনটাতে আপনার সিঙ্গেল স্পিকার পাবেন, যা স্পিকারের সাউন্ড আমার কাছে মোটামুটি এভারেজই লাগে, তেমন ওইরকম হাই লেভেলের না। আপনারা সিম স্লটও পেয়ে যাবেন পাশেই। এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। ডিসপ্লে হিসেবে এখানে দিয়েছে 6.74 ইঞ্চি বড় সড়ো ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট। 90 হার্টজ রিফ্রেশ রেট কম মনে হলেও মোটামুটি ভালোই কাজ করে। আমরা অনেক ফোনে দেখি 120 হার্টজ দেয়, কিন্তু কাজ কিন্তু 120 হার্টজ করে না। তো 90 হার্টজ এর কাজই করে, মোটামুটি রিফ্রেশের দিকে আমি বলবো ঠিক আছে। এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যা টপ নচ, এবং এটার বেজেলটা আমার কাছে অনেকটাই মনে হয়, বিশেষ করে ফোনের নিচের দিকের বেজেলটা একটু অতিরিক্তই মনে হচ্ছে। আর এই ফোনটাতে ইউটিউব, ফেসবুক, রিলস মোটামুটি স্মুথলি কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, বাজেটে ডিসপ্লে হিসেবে মোটামুটি দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্স হিসেবে এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, যা এন্ট্রি লেভেলের চিপসেট। এই চিপসেট সম্পর্কে আপনারা অনেকে জানেন, কারণ এই চিপসেট দিয়ে আপনারা অনেক ফোন দেখছেন। এটার পারফরমেন্স, অভিজ্ঞতা, সেটা আপনারা নিজেরা অনেকেই ভালো জানেন। তারপরও ডেইলি কাজে যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ মোটামুটি ভালোই সবকিছু স্মুথ ভাবে চলে। তবে হেভি গেম খেললে গ্রাফিক্স কমিয়েই খেলতে হবে, হেভি গেম খেলতে পারবেন না। যারা গেমিং লাভার আছেন তাদের জন্য আসলে এই ফোনটা না। মোটামুটি টুকটাক টাইপের গেম খেলতে পারবেন, ওই যে ফ্রি ফায়ার, পাবজি, লো গ্রাফিক্স এর খেলতেই পারবেন, আর টুরি টাইপের গেম খেলতে পারবেন খুব ভালোভাবে। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে পিছনের দিকে 3টা ক্যামেরা মনে হলো, এখানে কাজের মতো একটাই, আর একটা এমনিতে দেওয়া, আর একটা ফ্ল্যাশ লাইট। ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা, যা এই বাজেটে 13 মেগা সংখ্যায় অনুপাত করেন তাহলে অনেকটাই কম, কারণ আমরা এই বাজেটে 50 মেগাপিক্সেল পর্যন্ত দেখি। তবে দিনের আলোতে মোটামুটি ছবি দেওয়ার চেষ্টা করে, কালার ন্যাচারাল ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু লো লাইটে হতাশাজনক। কারণ এই বাজেটে অন্যান্য ফোনে যেমন দেখেন লো লাইটের অবস্থা, এই ফোনটাতেও তেমন। তবে 13 মেগাপিক্সেল এই জায়গা দেখতে মনে হয় যে 13 মেগা একটা কম কম একটা ঘাটতি পাওয়া যায়। এবং ফ্রন্টে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেল। এখানে ফ্রন্টে 5 মেগাপিক্সেল আমরা এর সাথে বেশি দামেও দেখি, আবার এর সাথে কম দামেও দেখি, যে 32 মেগাপিক্সেলও দেখি। তবে মেগাপিক্সেল এটা কোনো ব্যাপার না, আমি সবসময় বলি। মোটামুটি দিনের আলোতে ঠিক আছে, শার্পনেস এর ঘাটতি পাবেন, লো লাইটে একদমই বাজে অবস্থা। এখানে যারা ভিডিও কল, রিলস এর জন্য মোটামুটি ঠিক আছে, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এ। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে 5260 mAh ব্যাটারি দেওয়ার চেষ্টা করছে। তবে বুঝলাম না, 5260 আর 40 দিলেই তো 5300 হয়ে যেত। একটু আলাদা টাইপের করতে চাইছে ব্যাটারির দিকে, যার কারণে 5260 mAh আমার মনে হয়। তবে ব্যাটারি হিসেবে কিন্তু খারাপ না, আপনারা জানেন এখন সব ফোনেই কিন্তু ব্যাটারির দিকে একটু পাল্লা দেওয়ার চেষ্টা করছে। তবে এর চাইতে কম বাজেটে আমরা 7000 mAh ব্যাটারি দেখি। তবে এই ব্যাটারি দিয়ে আপনি 1 থেকে 1.5 দিন কিন্তু ভালোভাবেই ব্যাকআপ পাবেন। চার্জার হিসেবে আপনার পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট এবং 15 ওয়াটের চার্জিং, যা বলবো খুব ফাস্ট না, মোটামুটি লেভেলে। তবে আর একটু বেশি দিতে পারতো, 32 ওয়াট না দিলেও 25 ওয়াটের একটা চার্জার অথবা 18 ওয়াটের একটা চার্জার একটু বাড়াই দিতে পারতো। একদমই কম হয়ে গেছে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু একদম ছোট না, মোটামুটি ভালোই বড়। এক্ষেত্রে চার্জ করার জন্য আর একটু ফাস্ট দরকার ছিল। এই ফোনের সারাংশ আলোচনা করি, যে আসলে ফোনটা আসলে কেনা উচিত কিনা। যদি আপনি মনে করেন, মানে যারা ফোনটা কিনবেন না, যারা হাই গেমার আছেন তারা এই ফোনটা এড়াই চলবেন। যারা ক্যামেরা লাভার আছেন তারাও এটা এড়াই চলবেন, কারণ এটা ফটোগ্রাফি হিসেবে তেমন ভালো না। যারা চিন্তা ভাবনা করতে পারেন যে আমি কিনবো, যেমন বড় স্ক্রিন আছে, স্মুথ, মোটামুটি 90 হার্টজ রিফ্রেশ রেট,
এটা ঠিক আছে, মোটামুটি ভালোই কাজ করে। ব্যাটারি ব্যাকআপও খারাপ না, ডেইলি ইউজের জন্য মোটামুটি ঠিক আছে। যদি আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকে, তারা ভিডিও টিডিও দেখবে, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়া ইউজ করেন শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই জন্য ঠিক আছে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য ঠিক আছে। তবে ক্যামেরা লাভার এবং গেমিং লাভার জন্য এই ফোনটা না। আর আপনারা যদি এই ধরনের লাভার হয়ে থাকেন, তাহলে এই বাজেটে অন্য ফোন দেখতে পারেন, এবং এই বাজেটে আর অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়। তবে আমার যে ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে, এই বাজেটে এই ফোনটাতে যা দিছে তাতে এই দামে আসলে একসেপ্টেড না। আরো দাম কমাই রাখতে পারতো, যদি 10,000 টাকা হইতো তাহলে ঠিক আছিল। আপনাদের কাছে কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।